এই গল্পটা এক 16 বছরের ছেলের। তার জীবনটা আজকের দিনের হাজার হাজার ছেলের মতোই, কোনো দিশা নেই, কোনো লক্ষ্য নেই। প্রতিদিন সকাল 9টায় স্কুলে যেত আর দুপুর 2টায় বাড়ি ফিরত। কিন্তু বাড়ি ফিরেই শুরু হতো মোবাইলের প্রতি তার আসক্তি। পড়ার টেবিলে বসার বদলে টিকটকে ভিডিও দেখা, পাবজি খেলা, ইনস্টাগ্রামে স্ক্রল করা, এটাই ছিল তার ডেইলি রুটিন। দিনরাত এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু ছেলেটির জীবনে কোনো পরিবর্তন আসছিল না। পড়াশোনার প্রতি কোনো আগ্রহী ছিল না তার। রাত হলে কারো সঙ্গে কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ত। পরের দিন সকাল 8টায় উঠে আবার সেই একই রুটিন, যেন একটা বন্দি জীবন। কিন্তু একদিন একটা ঘটনা যা তার জীবন বদলে দিল। সেদিন বিকেলে সে যখন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য বাইরে যাচ্ছিল, তখন বাড়ি থেকে বেরোনোর সময় তার মাকে বাবার সঙ্গে কিছু আলোচনা করতে দেখে। সে দরজার আড়াল থেকে চুপচাপ মা বাবার কথা শুনতে শুরু করে। মা বলছিলেন, আমার ছেলে বড় হয়ে নিশ্চয়ই আইপিএস হবে। বাবা বললেন, না, আমার ছেলে হবে একজন জজ। মা আবার বললেন, ডাক্তার হলেও মন্দ হয় না। ছেলেটি তার মা বাবার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো, আর মনে মনে ভাবল, আমার 12 পাস করারও ক্ষমতা নেই, আর মা বাবা আমার জন্য এত বড় বড় স্বপ্ন দেখছেন। সেই মুহূর্তে যেন তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন রাতে তার আর ঘুম এলো না। শুধু মায়ের সেই স্বপ্নের কথা, বাবার কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভোরের সূর্যের দিকে তাকিয়ে হঠাৎ তার একটা অনুভূতি হলো, এটাই হয়তো আমার জীবনের নতুন দিনের শুরু। এতদিন আমি 16টা বছর শুধু নষ্ট করেছি, তবে আর নয়। এতদিন তো খুব আরামে দিন কেটেছে, কিন্তু এবার থেকে আমাকে নিজের জীবনটা বদলাতে হবে। আমাকে কিছু একটা করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। আর কতদিন মা বাবার ভরসায় বাঁচব? সেই মুহূর্তেই ছেলেটি একটা শক্ত সিদ্ধান্ত নিল। সে তার নিজের মোবাইল খুলে পাবজি আনইনস্টল করল, তারপর টিকটক ডিলিট করল, ইনস্টাগ্রাম থেকে লগ আউট করল, একে একে সব বন্ধ করল। তারপর টেবিলের দিকে তাকিয়ে মনে মনে বলল, অনেক সময় নষ্ট করেছি, আর নয়, এবার আমাকে মন দিয়ে পড়তে হবে। সেদিন থেকেই তার জীবন বদলে গেল। রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা পড়া শুরু করল। সকালে উঠে 1 ঘন্টা পড়তে লাগল। এভাবে ধীরে ধীরে সে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনার অভ্যাস করে তুলল। বন্ধুদের সাথে আড্ডা বাদ দিল। ফোনের স্ক্রিনের বদলে বইয়ের পৃষ্ঠায় চোখ রাখল। আর মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমাকে পড়তে হবে। পরিশ্রমের ফল যে মেলে, সেটা সে প্রমাণ করে দিল। পরীক্ষার রেজাল্টের দিন সবাই অবাক হয়ে গেল। যে ছেলের পাস করারও কোনো সম্ভাবনা ছিল না, সেই ছেলে 90% নম্বর পেল। রেজাল্ট দেখে তার মা বাবার মুখে যে গর্বের হাসি ফুটল, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওনা। সেই হাসির জন্যই সে এতদিন পরিশ্রম করেছিল। এরপর সে একটা ভালো কলেজে ভর্তি হল। কয়েক বছরের মধ্যেই একটা ভালো চাকরিও পেয়ে গেল। আপনার জীবনেও কি এমন একটা মুহূর্ত এসেছে যখন ভেবেছেন, আর নয়, এবার আমাকে বদলাতে হবে? বন্ধুরা, সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আর নয়, এখন থেকেই শুরু করুন। আপনার জীবন বদলাতে পারে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আর শুরু করুন। লিখুন কমেন্টে, আমাকে পড়তে হবে। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।